বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একজন অগ্রণ আলেম, ছোটখাটো একজন হিসাবে ধর্মীয় লাইনে, আধ্যাত্মিক লাইনে জনগণকে গুণামুক্ত জীবনযাপন করার ব্যাপারে আমি উদ্বুদ্ধ করে ওয়াজ নসিহত করা, এটাই ছিল আমার কাজ। আপনারা জানেন, আমার শিক্ষা জীবন, কর্মজীবনের বেশিরভাগ সময় ঢাকা রাজধানীতে কেটেছে। ঢাকা লালবাগ কামরাঙ্গীর চরে আমার বাসা বাড়ি ছিল। ওখান থেকে আমি 2 কাঠা জায়গা বিক্রি করে এই বর্তমান আপনারা যেখানে আছেন এই চরকাদিরা, এখানে আমি 7 একর জমি ক্রয় করেছি। মানুষ গ্রাম ছেড়ে ঢাকা যায়, আমি ঢাকা ছেড়ে গ্রামে কেন আসলাম? এই কমলনগর চরজাঙ্গালিয়া আমার জন্মস্থান। আমি চিন্তা করলাম, আমি যত লাইনের দিনী খাদমতি করি, মৃত্যুর পরে আমার এলাকার লোকজন যদি কিয়ামতের ময়দানে বলে যে উনি দিনী খাদমত করেছেন, আমাদের জন্য কিছুই করেন না, তো আমি কি জবাব দেব? এই জন্য এলাকাবাসীর দিনী খাদমত করার জন্যই আমি আসছি। কারণ আমি একজন নগণ্য আলেম হিসাবে দিন ছাড়া দুনিয়া আমার কাছে নাই, দুনিয়া আমার কাছে ছিল না। কিন্তু আমি ছাত্র জীবন থেকে যেহেতু রাজনীতির সাথে জড়িত, ছাত্র জীবনের তৎকালীন নিজামী ইসলাম পার্টি ছিল, নিজামী ইসলাম পার্টির ছাত্র সংগঠন, ছাত্র সমাজ, তোলাবাই কওমিয়ার সাথে জড়িত ছিলাম। পরবর্তীতে হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি 81-তে যখন প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটগাছ নিয়ে নির্বাচন করলেন, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সাথে আমি ছিলাম, কমিশন পরিচালনা কমিটির আমি ছিলাম। পরবর্তীতে আমি এই এলাকায় যখন আসলাম 2006 সালে আমি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি। যে নির্বাচন 1 সপ্তাহ স্থগিত হয়ে যায় এই সেনা সমর্থিত সরকার আসার পরে। পরবর্তীতে 2008 সালেও আমি সংসদ নির্বাচন করেছিলাম। এরপরে 2011 সালে সর্বপ্রথম পরিষদ নির্বাচন করি চশমা গতিতে। ওই নির্বাচনে অনেক টালবাহানা, এক একজনের বিরুদ্ধে এক একজনের মামলা মোকদ্দমার কারণে নির্বাচন সঠিক টাইমে না হইয়া বেশ কয়েক মাস পরে নির্বাচন হয়েছে, নির্বাচন পালিত হয়েছে। এরপরে 2016 সাল এবং 2021 সালের নির্বাচনে আল্লাহ পাক আমার ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিজয়ী করেছেন, জয়যুক্ত হয়েছি। জয়যুক্ত হওয়ার পরে এলাকাবাসীর খেদমত করার শুরু করেছি। আমার নির্বাচনী বক্তব্য ছিল, আমার কথাই এটাই ছিল, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে আমার আন্দোলন। আমি বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত ইউনিয়ন উপহার দেওয়ার কথা বলেই আমি নির্বাচন করেছিলাম। আলহামদুলিল্লাহ, যদিও শতভাগ দুর্নীতিমুক্ত করতে পারি নাই, কারণ আমার সাথে 12 জন মেম্বার ছিল। এই 12 জনের ভিতরে 9 জন পুরুষ, 3 জন মহিলা মেম্বার। এই 12 জন মেম্বারদেরকে নিয়ে আমাকে রেজিস্ট্রেশন করতে হয়েছে। তারা বলতো যে হুজুর, আপনি চেয়ারম্যান হতে আপনার টাকা খরচ করা লাগে না, বিনা টাকায় চেয়ারম্যান হয়েছে, কিন্তু আমরা মেম্বার হতে আমাদের 10-12 টাকা হয়েছে। আমি যদি বরাদ্দ সবটা যদি কাজে লাগে আমাদের কি হবে? তো তাদের সাথে একটা আপোষ ফর্মুলায় আসছি আমি, যে কাজ যা আসে, বরাদ্দ যা আসে, তার 50% কাজ তো আমি করব, আর 50% কাজ তোমাদের ভাগ করে দেব। কিন্তু তোমাদেরকে যেটা ভাগ করে দেব, এটারও যদি 50% কাজ করো, তাহলে আমি দিনে সাথে করবো না, করতে পারো। আলহামদুলিল্লাহ, এদিক থেকে আমি 60 থেকে 70% দুর্নীতিগুলো মনে করে আর কাজে লাইন নেই। আমার ইউনিয়ন ছেলেদের চাউল টুকুনের জন্য টাকা দিতে হয় না। আমি এমপি মহোদয়ের সাথে যোগাযোগ করে চাউল আসতো। আমার জেলের সংখ্যা ছিল প্রথম 650, পরবর্তীতে 750, কিন্তু এর সংখ্যার অর্ধেক 400 জনের নামে এটা। কিন্তু এটা মেম্বার যদি না করে দেয় যে 20 নাম তুমি অন্য নাম করলা, তাহলে এটা বেচা কিনা হয়, টাকার বিনিময়ে কাট নেওয়া হতো। আমি এমপি মহোদয়ের সাথে কথা বলে যে 500 জেলে তো আমার এলাকায় নাই, 100-র ভিতরে 5 জনও পাওয়া যাবে। তো সরকার দিয়েছে, গরিব মানুষ চাউল পাইতেছে,
চাইতেছি চাউলটা যেন সবাই পায়। যেখানে 40 কেজি করে দেওয়ার কথা, সেখানে যদি আমি 20 কেজি অথবা 25 কেজি করে দেই, তাহলে আমি সবার চাউল দিতে পারি। এমপি সাহেবকে বলছি যে আপনি একটু দয়া করে ইউনুস সাহেবকে ফোন করে বলে দেন। এমপি সাহেব ইউনুস সাহেব বলছে, বেশ, এই বিষয়টা নিয়ে জেলা অফিসে আপত্তি জানাইছেন, বিভিন্নভাবে সাংবাদিকদেরকে এই বিষয়ে করেছেন যে চাউল দেওয়ার নিয়ম হলো 40 কেজি, উনি আধা মণ বা 25 কেজি করে চাউল দিতেছে। যার কারণে আমি শেষ পর্যন্ত সরকারি আইনের বাধ্যবাধকতায় 40 কেজি করে চাউল দিতে আমি বাধ্য হয়েছি। এখনো এবারও 750 জনের 400 জনের জন্য কার্ড পেয়েছি।